এ বড় ভাই, তোমার কি উল্টা আসার কথা ছিল? না এবং কি কানে শুনতে পারো না নাকি? আসসালামু আলাইকুম ভাই, আমার একটা আইপিএস লাগতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি যাচ্ছি আইপিএস কেনার জন্য। আমার বাসা বাড়ির জন্য একটা আইপিএস এর খুবই প্রয়োজন। আর বিশেষ করে সামনে তো গরম আসতেছে, এই গরমের মধ্যে আসলে আইপিএস ছাড়া থাকা খুবই মুশকিল। যার কারণে একটা আইপিএস কেনার জন্য আমি গাজীপুর চৌরাস্তা যাইতেছি। আলহামদুলিল্লাহ, এখন আইসা বললাম আমরা গাজীপুর চৌরাস্তা। আর গাজীপুর চৌরাস্তা আসার পরে দেখেন কি একটা অবস্থা, জামের মধ্যে পড়ে গেছি। এ বড় ভাই, তোমার কি উল্টা আসার কথা ছিল? না এভাবে চলবে কেন? না না, শত শত তুমি আমি মানি দেখি তো, শত শত তুমি আমি যদি না মানি তাহলে তো শত শত এভাবে হওয়ার কথা না। দিক দিয়া উল্টো রিক্সা এবং অটো আসার কারণেই সবচেয়ে বেশি দুর্ভোগ এখানে জামটা পড়ে। আর উপরে যদি দেখাই আসলে গত 5 বছর আগেও এখানে এত ফ্লাইওভার ছিল না। এটা হলো কিন্তু গাজীপুরের চৌরাস্তার সেই উপরের ফ্লাইওভারটা, যারা আসলে মূলত এখানে মানে চৌরাস্তায় কোনো কাজ নাই, তার উপর দিয়ে একদম চৌরাস্তা পার হয়ে যাইতে পারবে, যানজট এড়াই যাইতে পারবে। একসময় এখানে দীর্ঘ লম্বা যানজট বাজতো, তবে এখন যারা দুর্বলার বাস কিংবা ট্রাক আছে তারা খুব সহজেই এখন এই চৌরাস্তাটা পার হইতে পারে। গ্রাউন্ডের নিচে আমার বাইকটা পার্কিং করি। এ বড় ভাই, হ্যালো, কি কানে শুনতে পারো না নাকি? সরো। দেখ, এই যে এখানেই আমার বাইকটা আমি পার্কিং করে রাখবো। এরপরে আমি আইপিএস এর শোরুমে যাবো এবং কি আইপিএসটা কেনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা আইপিএস লাগতো। বসো তো। ব্যাটারি সহ না? না, ব্যাটারি আছে, শুধু আইপিএস বক্স হলেই চলবে, মেশিনটা হলেই চলবে। মেশিন শুধু? হ্যাঁ, শুধু মেশিন। কত ভিয়ে নেবেন, কি কি চালাবে? এখন চালানো না তো, আমি চাইতেছি যে আসলে এখন যা চালাইতেছি এরপর আবার লোড বাড়বে তো, যার কারণে আমি চাইতেছি যে একটু ওয়াটটা হিসাব করে নেওয়ার। 2700 ওয়াট হলে চলে। ওয়াটের 700 800 ওয়াট? 800 ওয়াট কিংবা 700 কিংবা 600 ওয়াট এরকম হলে চলে। শুধু ফ্যান লাইট থেকে অন্য কোনো ডিভাইস ডিভাইস আছে? হ্যাঁ, মনে করুন ফ্যান, লাইট, রাউটার রুম ও কম্পিউটার, টিভি। আমাদের যেটা 1050 ভিএ ওটা হচ্ছে 730 ওয়াট। 1050 বিয়ে এটা 730 ওয়াট 700, পাবে। হ্যাঁ চলবো, এটা হলো চলে। আর উপরে আছে 1450। না, অত লাগবে না, এটা হলে চলবে। 1160 ওয়াট। না, ওটা লাগবে না। এই যে আপনি যে আগে যেটা বললেন না, 1050। হ্যাঁ 1050, এটা হলেই চলবে বিয়ে। আচ্ছা, কই দেখি একটু জিনিসটা একটু দেখান। আর এটার রেট কত রাখতেছেন আপনারা? তো রেট আসবে আপনার 20,800 টাকা হলো। ইয়া, ডিসকাউন্ট দিয়ে 15,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে 15,000। এরপর আমরা যে আইপিএসটা চয়েস করছি, এই ভাই সেই আইপিএসটা নিয়ে এসে এখানে আনবক্সিং করতেছে। খুইলা সম্পূর্ণ চেক করে আমরা দেখার জন্য রেডি হইতেছি। তো এই ভাই খুব যত্ন সহকারে বক্স থেকে খুইলা সম্পূর্ণ রেডি করতেছে। এরপর আমাদেরকে লোড দিয়ে দেখাই দিবে যে আসলে আইপিএসটা কতটুকু ভালো কিংবা কতটুকু লোড নিচ্ছে কিংবা সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর সামনে যে ডিজাইনটা আপনারা দেখতেছেন, এটা সম্পূর্ণ এই যেরকম এই ডিজাইনটা ব্ল্যাক কালার একটা আইপিএস এর কন্ট্রোল বক্স। তো আমি মূলত ব্ল্যাক কালারটা নেওয়ার কারণ হচ্ছে যে এখানে যে ব্ল্যাক কালারটা এটা ময়লা কম হয়, আর হোয়াইট কালারগুলো একটু ময়লা বেশি হয়। আর আমার ওইখানে আমার ওয়ারেন্টির কাজ চলতেছে ভাই, ওই আঙ্কেল এখানে আমার অনলাইন ওয়ারেন্টি করে দিতেছে। আর এদিকে এই যে এই বাইক খুব সুন্দরভাবে লাইটটা লোড দিয়ে দেখাই দিল যে এখানে আইপিএস থেকে লাইট জ্বলতেছে। আর সামনে ডিজাইনটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি। অনেক সুন্দর একটা গ্রিন কালার একটা সুইচের মধ্যে একটা ডিজাইন আসছে, জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, পছন্দ হয়েছে আঙ্কেল। হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে আঙ্কেল, ভালো লাগছে বুঝছেন আপনার সাথে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, যাও এটা নিয়ে ওই যে বন্ধুর ইয়ে রাখি একটু হাত তো হাত রেখে কাজ করি।
আচ্ছা আঙ্কেল, তো আসি, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। আমি আমি যেহেতু একটা নিয়ে যাই, যদি এটা সার্ভিস ভালো অবশ্যই তো পাবো, কারণ রবিবার মাল ভালো। তো এর পরবর্তীতে ইনশাল্লাহ আমি এটা নিয়ে যাবো। আর আমার বন্ধু ওর লাগে কিছুদিন পরে এটা নিয়ে যাইতে হবে আমার। কারণ আমরা আমরা আর ইয়ে হয়েছে আঙ্কেল, মনে কিছু নিয়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল, আচ্ছা। তারপর আমার বন্ধু শাহিনকে বললাম আইপিএসটা নিতে, ও তো আইপিএসটা নিয়ে খুবই খুশি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আইপিএস কিনে বাসার দিকে রওনা দিলাম। এখন গাজীপুর চৌরাস্তা থেকে আমি কোনাবাড়ি মৌসাকের দিকে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে যেভাবে আমার ভিডিওটা দেখতেছেন, সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।